রহমানির রহিম। আমার প্রিয় বাংলাবাসী, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমার বাংলা ইউনিয়নকে নিয়ে। বাংলা ইউনিয়নের যে আমার নির্বাচনী যাত্রা, বরাবরই আপনারা আমাকে এমপি নির্বাচনের জন্য উৎসাহ দিয়েছিলেন এবং আমি যতবার এখানে এসেছিলাম আপনারা বলেছিলেন আমরা আপনাকে এমপি হিসেবে দেখতে চাই। যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ডিক্লেয়ার হলো, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন সুমিকে দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করাবেন। এই ইউনিয়নে আমার যাত্রাটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী। এই ইউনিয়নে আমাদের যে সেই সেন্টার ওয়াইজ যে কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি, সেই কমিটি করতে গিয়ে আমি দেখলাম যে আমার সেন্টার কমিটিতে আমি খুব বেশি মানুষ রাখতে পারছি না। পরে আমার মনে হলো যে আসলে বামনিয়া ইউনিয়নটা দেখি তো কি হয়। আমার কিছু মানুষ আছে, আমার সাথে ছাত্রলীগ করেছিল, আমার সাধারণ মানুষ যাদেরকে আমি বিভিন্ন সহযোগিতা করেছিলাম, আমার বিলাল ভাই, তামজিদের বাবাও আছে, আমার মুক্তিযোদ্ধা পরিবার, সকলের সাথে আমি বসলাম। বসার পরে তাদের সাথে কথা বলে আমার আলোচনা হলো নির্বাচনটা আমরা কিভাবে করব। প্রথমত 2 দিন এই বামনিয়া ইউনিয়নে আমার মিটিং ক্যান্সেল হয়েছিল। একটা সোমবার মিটিং ক্যান্সেল হলো, তারপরে আরেকটা 1 তারিখ বিভিন্ন অজুহাতে ক্যান্সেল করিয়েছিলেন, যাদের মাধ্যমে আমি মিটিংগুলো করতে চেয়েছিলাম। আমার অতি সাধারণ মানুষগুলো, আমার ছোট ছোট মানুষগুলো আমার। তা আমি ভাবছিলাম কিছু মুরব্বী রেখে নির্বাচনটা করি। তখন আমি যখন ওই সেটাতে গেলাম, আমি দেখলাম আমার পর 2টা নির্বাচনী যে বামনিয়া ইউনিয়নের মিটিং ক্যান্সেল হলো। তারপর আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যারা আমার পক্ষে কাজ করবে তাদেরকে নিয়ে আমি নির্বাচন করব, কে কি হয় হোক, কোনো মাথা আমার লাগবে না। যারা আছে সবাই আমার মাথা। আমার ছোট ভাইরা, আমার থেকে একটু বড় ভাইরা আমাকে খুব অনুরোধ করলেন। আমি আসলাম, এসে একদিনে আমি 8টা থেকে 9টা মিটিং করে গেলাম। আমার ভাইগুলা, যে ভাইগুলা ছোট মানুষ, আমাদের বয়স আর কি, তারাও ছোট, তো আমার এই ছোট ভাইগুলাকে নিয়ে যখন আমি 9টা মিটিং করে গেলাম, বামনিয়ায় দেখলাম আমার ব্যাপক সাড়া বলতে এই ইউনিয়নে আমার বাধাও ছিল অনেক, সেই বাধাগুলো পরে বলছি। প্রথমত এই ব্যাপক সাড়া যারা দিয়েছে তাদেরকে আমি মালা পরাতে চাই। এই বিজয়ের মালাগুলো আমি এতক্ষণ থেকে পরে আছি তাদেরকে পরানোর জন্য। আর এইবার মালাগুলো আমার জন্য নয়, এই মালাগুলার জন্য যারা প্রকৃত পক্ষে যারা হকদার তাদেরকে আমি মালাগুলা পরাতে চাই। প্রথমে রবিউল ভাই আসেন নাকি? আসেন, সামনে আসেন। আমার রবিউল ভাই ঝালমুড়ি বিক্রি করে আর জনগণকে বলে যে এবং জনগণকে বলে টেলিফোনে ভোট দিবেন। এরকম ভোট আমার মনে হয় না বাংলাদেশে কোথাও হয়েছে। আজকে এই জয়ের মালা আমার ভাই যারা ধান কাটছেন, আমার বাঙ্কুয়া বাহিনী আসেন, আসেন কাটছেন, বাঙ্কুয়া আসেন আসুন।
এখন আর একটা মালা বাড়াবো, এখন অন্য মানুষের মালা বাড়াইতে আসেন, আপনাকে একটা ফুল দিই। আচ্ছা, আমার ভ্যান চালক ভাই একজন আসেন, যে কোনো একজন আসেন, একটা ভ্যান চালক ভাই এসে, আমার একটা ভ্যানওয়ালা ভাই ভোটের সময় নিজে ওরা আগে থেকে বলছে ভোটের দিন আমি ফ্রি সার্ভিস দিব, যে টেলিফোনে ভোট দিবে আমি তাকে নিয়ে যাব রাজবাগ মিয়ার বাজারে। ওই ভাইটা আছে কি আমার আসে নাই? আচ্ছা, ওই ভাইয়ের পক্ষে আমি এই ভাইকে করাচ্ছি, বিজয়টা আজকে তাদের, সুবিন না। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এবার একটা গণজোয়ার উঠেছিলেন, সেই গণজোয়ারটা কিসের ছিল? এই গণজোয়ারটা ছিল নারীদের। আমার নারীরা এমনও হয়েছে, আমাকে আমার ফুপা গল্প শোনালেন, উনি একজন মহিলাকে বলছে তুই কাক ভোট দিব, কছে এইবার মহিলা একজন দাঁড়াইছে, মুই মহিলাকে দিন, আর সুমি আপা তো আমার টাটা দিছে। তো আমার এক টাটাতে আমার বোনগুলা মহিলা হয়ে সবাই কিন্তু ভোট দিয়েছে, যতজন পারছে। অনেকে আমি চিনি না, অনেকে আমাকে দেখিনি, শুধু ভোট দিয়েছে। তো মহিলাদের পক্ষে একজন মহিলা আসেন, তাদেরকে আমি মালা পড়াই, একজন আসেন, আসেন, আপনি এসেন, সামনে বসে আছেন, যাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমাকে অনেকে বলেছিল সুমি তুমি তো মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াও, এইবার তো তোমার কাম শেষ, হিন্দুরা তো তোমার ভোট দিবা। তা আমি কইলাম কথা একদম মিথ্যা। আমি এই বামুনিয়া কাছারিতে প্রমাণ হয় যে রাজনীতিতে কখনো হিন্দু মুসলমান নাই। রাজনীতি হইল দেশের জন্য, জনগণের জন্য। এটা কোনো ধর্ম দিয়ে ভাগ করা যায় না। যারা ধর্ম দিয়ে ভাগ করে তারা বোকা। আমি এই বামুনিয়া ইউনিয়ন প্রমাণ করেছে যে এখানে ধর্মের ভিত্তিতে ভোট হয় নাই। আর যদি তাই হইতো, তুমি কাছারির যে সেন্টারটা আছে সেখানে ফার্স্ট হইতো না, তাই কি? আমার একজন হিন্দু ভাই আছে, তাকে একটা মালা পরে, আসেন আসেন আসেন। আর অসংখ্য মানুষকে আমার মালা পরানো উচিত। তোমাদের মধ্যে একজন আসবে, একটা মালা কেন রাখবে? মালা দিন, আসে, আচ্ছা তুমি আসো। এরা হচ্ছে সামনের দিনে ভবিষ্যৎ। আমাকে যেমন কাছে আসা কইছে, কাগজে আসা উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে, এরাও হবে। একজন করে দাও, একজন করে দাও। মালা করছো? আচ্ছা, এখন বক্তব্য শুরু করি নাকি? আর যারা তাদেরকে মালা পরাতে পারেনি তারা কিন্তু কষ্ট পাবেন না। এখানে আজকে এই ভোটের নির্বাচনে সম্পূর্ণ কৃতিত্বটা হলো এখানে আমাদের যে নির্বাচন কমিটি হয়েছে তাদের। আমি শুধু ছেড়ে দিয়েছিলাম তাদের উপরে। আমি আমার নির্বাচন কমিটিকে বলেছিলাম আমি জনগণের কাজ করেছি, আপনারা জনগণকে শুধু এটুকুই বলবেন সুমি আপা আমাদের মানুষের জন্য কাজ করেছে। সুমি আপাকে যদি আপনারা নেতৃত্ব দেন, এলাকা ক্ষতিগ্রস্ত হবে না। এবং আমার জনগণ, আমার নির্বাচন কমিটি প্রত্যেকে আপনাদের দুয়ারে দুয়ারে তাই বলেছে। আমার জিয়াউল ভাই বক্তব্য দিয়েছে, আপনারা তার বক্তব্য শুনেছেন। তার চোখের সামনে যখন অন্যান্য প্রার্থীরা অন্য প্রার্থীকে
চা খাওয়ায়, টাকা দেয় 50 টাকা 100 টাকা। আমার ভাইটা কিন্তু গিয়ে বলেছে সুমি আপা ভালো মানুষ, সুমি আপা আমাদেরকে বলেছে টাকার বিনিময়ে কখনো আমরা ভোট কিনবো না। আমার সাধারণ জনগণ, আপনাদের প্রতি আমার বিশ্বাস ছিল এবং আপনারা জানেন এই বামনিয়া ইউনিয়নের সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছিল। এই বামনিয়া ইউনিয়নের ষড়যন্ত্র আমি মোকাবেলা করতে করতে মাঝে মাঝে মনে হলো দেখি তো ছেড়েই দেই আমার জনগণের উপরে। আমি যখন স্বল্প কিছু মানুষ নিয়ে এখানে নির্বাচন করলাম, পরিচালনা কমিটি তৈরি করলাম, এই স্বল্প কিছু মানুষ, আমার সুজন ভাই, আমার মমিন ভাই, আমার চাচা সিরাজ চাচা, বুলু বুপা, আমাদের মেম্বার সাহেব, আমাদের জুলফিকার মেম্বার সাহেব, সাবেক মেম্বাররা, আমার সাইদুল ভাই আছেন, তারপরে আমার সুজন ভাই আছে, তারপর বেলাল ভাই আছেন, আমিনুর রহমান ভাই আছেন, রফিক ভাই আছেন। খুব বেশি কিন্তু হ্যাডাম হ্যাডাম মানুষ না, তাই না? আমার যখন এই মানুষগুলো নিয়ে আমি নির্বাচন পরিচালনা কমিটি করলাম, আমি তাদেরকে বলেছি আমি জনগণের কাজ করেছি, আপনাদের হ্যাডাম হ্যাডাম মাথা লাগবে না। তখন এই সাধারণ জনগণ আপনারা এই কাচারি বাজারে স্লোগান তুলেছিলেন, সুমির মেম্বার চেয়ারম্যান লাগে না, সুমির জন্য সাধারণ জনগণ আছে। আমি যখন জনবাড়িতে যাই আমাকে বলে বামনিয়া ইউনিয়নের মানুষ একজোট হয়েছে, তারা বলেছে সুমির যেহেতু মেম্বার চেয়ারম্যান নাই, সুমির সাধারণ জনগণ আছে। আমি খুব গর্ববোধ করেছিলাম। আমি সেদিন গর্ব করে বলেছিলাম আমার মানুষগুলো সত্যি আমাকে ভালোবাসে এবং আমার আপনাদের প্রতি বিশ্বাস ছিল যে এই ভালোবাসাটা ব্যালটের মাধ্যমে প্রমাণ হবে। আমার এই কাছারিতে একটা জনসভা করার কথা ছিল। আমার তো সব সাধারণ মানুষ, আমাকে মাঝে মাঝে আমার এই ভাইগুলা ফোন দিয়া বলে আপু আজকে ওই মার্কার জনসভা, আমাদেরকে টানে হিসড়ে নিয়ে যাইতে চাচ্ছে আর বলতেছে তুই খালি মিটিং কর না কর, যা খালি বসি চলি আয়, ভোট কার্ড দিব দিব, তুই খালি মিটিং খানত যা, এই কথাগুলা বলছিল। পরে আমাদের নির্বাচন কমিটি সিদ্ধান্ত নেয় যে বামনিয়া কাচারিতে আমরা কোনো জনসভা করব না এবং তারা আমাকে বলে আমরা জনসভা করব না, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি আপনাকে আমরা এখানে বিপুল ভোটে জয়ী করব। ফুলবাড়িতে আমাদের জনসভা হয়েছে, বামুনিয়া কাচারিতে আমাদের জনসভা হয় নাই। আমি ভাবলাম যেহেতু তারা বিভিন্ন ত্যাগ স্বীকার করে এই নির্বাচনটা করছে, আমি তাদের কথাই মেনে নিয়েছিলাম এবং আমি রেজাল্ট দেখে আমি খুশি হয়েছি। যারা যে কথা বলেছে সেই কথাই রেখেছে। এই বামনিয়াতে আল্লাহ তাআলার অশেষ রহমত, এই বামনিয়াতে আমাকে নিয়ে সবচেয়ে বেশি অপপ্রচার হয়েছে। এই একদিন কাচারিতে আসলাম, ইউনিয়ন পরিষদের মাঠে আমি গেলাম, আমার বোনগুলা, তাদেরকে আজকে এই জন্যই আমি বিজয়ের মালা পরালাম। আমার বোনগুলাকে নিয়ে কিছু বোন আসছে, কার্ডের চাল তুলতে এরকম কিছু একটা হবে। আমি তাদের সামনে করে আমাকে দেখে সবাই মুমুর করে দৌড়ায় গেল। আমি তাদেরকে বললাম যে আপনারা মেয়ে, আমরা মেয়ে, নির্বাচনটা আপনারা ভালোভাবে করেন। একজন আপা আমাকে, বোরখা পরা আপা, উনি আমাকে বললেন আপা আমরা সবাই মনস্থির করছি এইবার আমরা সুমি আপাকে টেলিফোনে ভোট দিব। তাই আমি বললাম সমস্যা কি, দিব কেন বলতেছেন, এখনো বলেন দিবেন। বলছে আপা কিছুক্ষণ আগে এখানে একটা প্রার্থী আসছে। তাই আমি বললাম আসতে তো আসতে, আসতেই পারে প্রার্থীরা, এখন হুট করে গায়ে ফেলাইলো আপা আপনি বিয়ে করেননি কেন? আমি এখন কইলাম আমি যদি বিয়ে না করি তাহলে আমার দুইটা সন্তান কিভাবে হইলো বলেন? তো এখন মহিলাগুলো বলতেছে দেখেন তো আপা এইখানে আমরা সবাই তোমার ভোট দিব বাদে এই কথা আসে এইখানে কায়া গেল কাই গেল ওই কিছুক্ষণ আগে মাল হয়ে গেছিল, ঘোড়া আসিয়া কয়া গেছে। তা আমি কইলাম আমার ভাইটা কেমন দায়িত্ববান ভাই, দেখেন আমার বড় ভাই, আমাকে তো সবাই নির্বাচনের সময় কইছে কি 7 ভাই চম্পা, নাকি 7টা পুরুষ একটা মহিলা, সবাই কয় 7 ভাই চম্পা। আমিও মজা করে পেলাম দেখেন সে তো আমার ভাই,
কেমন ভাই সে জানেই না বোনের বিয়ে হয়েছে কি নাই। আর কিসের সে আমার জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে? কি বোনের স্বামী দাওয়াত দেয় না বড় ভাইগুলা? বয়সে তো আমি সাথে ছোট ছিলাম নাকি? আমি কিন্তু আমার খুব মস্করা করি, মস্করা করতে আমার ভালো লাগে। তা আমি কিন্তু তখন মহিলাগুলাকে বললাম, কিসের আপনার দাওয়াত দিয়ে খাওয়াবে আপনার ছোট ভাইটা? দাওয়াত তো দূরের কথা, খবরও নেয় না কেমন ভাই দেখে। মহিলাগুলো তখন আমাকে বললো, দেখছেন আপা কি নিকারজনক কথা কয়ে বেড়াচ্ছে। তারপরে আমাকে বললো, আপা আচ্ছা ভোট দিব ঠিক আছে, তোমরা বলে ঢাকা চলে যাবে। আমি বললাম, আরে আমি তো ঢাকায় যাই জনগণের কাজ করছি, আমি ঢাকায় গিয়ে তো জনগণের কাজ করছি, তোমরা বাড়ি থেকে কি উদ্ধার করছে? তোমার এলাকাবাসী মান সম্মানে ধোয়ার পায় ওরকম বাড়ির থাকা দরকার নাকি মাঝে মাঝে ঢাকায় যাওয়া দরকার? আমি কিন্তু তখন আমার মহিলাগুলাকে বুঝাতে সক্ষম হয়েছি। এবং ফুলবাড়িতেও এরকম কথা উনি বক্তব্য বলেছিলেন, আমার নাকি বিয়ে হয়। পরে ফুলবাড়ির বাজারে সবাইকে বললাম, আমার ওই ভাইটা যদি আইসে ধরে আল্লাহ রাস্তাকে আমার ফুপা শ্বশুরের বাড়ি যায়, এই চা খায়া নিয়ে আসেন। বোনের খবর তো রাখে না, যেন বোনের শ্বশুর বাড়ি যায় চা খায়া আসে। আরো অনেক কথা এই বামনিয়া ইউনিয়নে এগুলা হয়েছে, অন্য কোন ইউনিয়নে এই বিষয়ে হয় নাই। এখন হাতে চুরি পড়ি না কেন, এটা একটা কথা। আর হাতে চুরি পড়ি আমি কিন্তু আমার সোনার মধ্যে 22 ক্যারেট সোনা ছাড়া আমি করতে পারি না, আমার অ্যালার্জি হয়। এই যে আমার প্রচুর অ্যালার্জি, এবং এই কারণে আমি কিন্তু ওই সোনার চুরি বানাবো কি, জনগণে আমার সোনার চুরি হয়ে গেছে। মাঝে একটা ভাবলাম যে জনগণ যখন বলে চুরি চুরি, আমি এগুলো শামুকের চুরি করতাম। এখন শামুকের চুরি যখন পড়ে যায়, জনগণ আমাকে আপা কি হিন্দু, আমি মহাবিপদে। এদিকে এটাও পড়তে পারি না, ওটাও পড়তে পারি না। তো পরে ধন্যবাদ চুরি করবো না, চুরি না পড়লে ইসলামে এরকম কোনো বিধান নাই যে বিবাহিত নারীকে মহিলাকে চুরি পড়তে হবে, নাকফুল পড়তে হবে, এটা কোনো বিধান নাই। এটা মানুষের বানানো বিধান, মানুষ পড়ে। এখন নাকফুল কিন্তু আমি আগেও পড়তাম না। এই কিছুদিন আগে, 1 বছর আগে শখ করে আপনাদের জামাইয়ের দীর্ঘদিন থেকে ভালো সম্পর্ক, কাছারি বাজারে স্লোগান তুললো, আমার কাছে নাকি টাকা পায়। আমি খুব মানে মনে মনে বললাম, আমার লোকজন সমর্থকরা আমাকে বলল, আপা এরকম একজন ব্যক্তি উনি এরকম বলছেন। আমি তাদেরকে বললাম, আমি কাছারি বাজারে যাব, তাকে আমার সামনে বসাবো, আমি কথা বলবো। নির্বাচন আসছে বলে কি আমি এখন মানুষের পা ধরবো? কথা ঠিক বলছি কিনা বলেন? এই লোকটা বড় ক্ষতি করার চেষ্টা করছে আমার। নির্বাচনের সময় সে জিম্মি করতে চাইছে আমাকে, বিভিন্ন ভাবে বিভিন্নখানে অপপ্রচার করেছে যে সুমি নাকি চাকরির নাম করে তার কাছে টাকা চাইছে। শেষ পর্যন্ত আমি বলতে বাধ্য হয়েছি যে যদি প্রমাণ করতে না পারেন আমি কিন্তু আপনাকে জেলে পাঠাবো। আমি কাছারিতে যাব, আমার সামনে বসবে। তখন আর আসে না। ওই যে তোফাল গ্রুপ, এরা টাকা পয়সা দিয়ে মাঝে মাঝে কিছু লোক তৈরি করে রাখছে। তো আমি তাদেরকে ভালোবাসি, আমি কিন্তু আমার প্রত্যেকটা মানুষকেই ভালোবাসি, কখনো কাউকে পৃথক করার চেষ্টা করি নাই, কোনদিন করিনি। আমার চোখের সামনেই অনেক মানুষ আছে যারা এই টেলিফোনের ভোট করে নাই, কিন্তু আমি কি তাদের সাথে পার্থক্য করেছি? আমি করবো না। কিন্তু আমার যে মানুষগুলা সেদিন এই অপপ্রচার থেকে, এই লঞ্চনা বঞ্চনা সহ্য করে এই বামনিয়া ইউনিয়নে টেলিফোনের ভোট করেছে, তাদের মূল্যায়ন আজীবন থাকবে আমার কাছে। আমার সাধারণ মানুষ, আমার খেটে খাওয়া মানুষ, আমার খুব সাধারণ মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ভোটে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, আপনাদের অভিভাবক হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছেন, আপনাদের স্বপ্ন সুমিকে এখন আপনাদের দায়িত্ব সুমিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সুমিকে যদি বলেন এই এক উপজেলা চেয়ারম্যান হয় সব রাস্তা পাকা করতে,
কোনোভাবেই সম্ভব না। এখনো আমার দোমারে 900 রাস্তা কাঁচা, 900 রাস্তা কাঁচা। 900 রাস্তা কি একদিনে টাকা করা সম্ভব? 5 বছরে টাকা করা সম্ভব? একজন উপজেলা চেয়ারম্যানের পক্ষে আগে যারা ছিল কোনো কাজকর্ম কিছুই করে না, সবই করতো আর সবই করত। এমপি মহোদয় কোনো কাজ করেন না। আর এতগুলো এমপি আসছে, প্রতিটা এমপি যদি 5 বছরে দোমারের 200 টাকা বা 100 টাকা করে রাস্তা পাকা করতো, তাহলে এতগুলো রাস্তা কাঁচা থাকে? কোন আমি আজকে গাড়ি রাখিয়া মোটরসাইকেলে ঘুরছি। আমার জনগণের সঙ্গে দেখা করতে গেলে তো আমাকে ভ্যানেতে উঠতে হয়। আমি থামবো না, আমি ভ্যানেতে উঠলে উঠবো, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের, এই সুমিকে আপনারা উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, এমপি বানাবেন, এই সুমি জীবন দশায় আপনাদের প্রত্যেকটা রাস্তা পাকা করে দেবে। এখন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, এটা এখন আমি জানি না। উপজেলা চেয়ারম্যান আমরা শপথ নিব, চেয়ারে বসবো, আমরা বুঝতে পারবো যে কতটুকু করা যায়। তবে এটুকু বলবো, চেষ্টা থাকবে না। মসজিদে বরাদ্দ 50-55 হাজার, মসজিদ পায় 8,000, এরকম হবে না। মন্দিরে বরাদ্দ 50,000-55 হাজার, আর মন্দির পায় 10,000, এরকম আমার দ্বারাই হবে না। যা আসবে প্রতিষ্ঠান পাবে, জনগণ পাবে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার খেটে খাওয়া মানুষ, আপনারা আমাকে অনেক কষ্ট করে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, অনেক স্বপ্ন আপনাদের, অনেক ইচ্ছা আপনাদের। আপনাদের অনেকের মনে হবে আবার মনে হয় সব দায়িত্ব আমাদের নিতে পারবে। আজকের কথাই বলি, একটা কথা আসলো, বেটির বিয়াও দিবে। এখন আমিও তো নির্বাচন করে উঠলাম, চাচা বিয়াও খানবে, একটা বড় কিছু সহযোগিতা কর। চাষি অনেক কষ্ট করে বুঝলাম, চাষি নির্বাচন করিয়া কেবল দাঁড়াইলাম, আমি তো আর ওইভাবে মানুষের 2 নাম্বারই করি নাই, যা পারি করবো, কিন্তু কষ্ট নিয়েন না। আরে আপনার বেটিটা চুরি চামারি এতদিন কিছু করে নাই, নির্বাচন করিয়া এমন অবস্থা, এই নির্বাচনে তো কোনো প্রস্তুতি আমার ছিল না। জনগণ কিছু সহযোগিতা করেছে, আমার বাবা আমাকে সহযোগিতা করেছে, যার কারণে নির্বাচনটা যতটুকু পারি করতে পারছি। তবে আল্লাহর রহমে জনগণের পিছনে আমার 5 পয়সা খরচ হয়। কোন জনগণ আমার কাছে কোনোদিন আসে বলে নাই 5 টাকা দেন। আর নির্বাচনে তো এমনি খরচ হয়, একটা অফিস দিলে তো খরচ হবেই, অফিস খরচ হবে, প্যান্ডেল খরচ হবে। জনসভাগুলো করছে, মানুষ নিজে নিজে আসছে, অন্যরা হাজিরা দিয়ে আনছে মানুষকে। আর আমাদের জনসভা এমনি সবল হয়। তো আপনারা অনেক ভালোবেসে আমাকে স্বপ্ন নিয়ে বানিয়েছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সরাসরি আমাকে বলবেন, বেটি এটা ভুল হচ্ছে। আমি যদি কোনো কিছু যতটা চাচ্ছেন ততটা না পারি, আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বেটিটার যেন আল্লাহ তাআলা তৌফিক দেয়। নাকি গোসা হয়ে থাকবেন? গোসা হয়ে থাকবেন নাকি? তবে আমি খুব গর্ব করি, এই যে আমাদের বামুনিয়ার অফিস, কাছারির অফিস হয়েছে, আমার বেলাল ভাই উনিও ওখানে 1,000 টাকা দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় মিটিং করেছি, আমার ভ্যানলা ভাইগুলা, আমার বাঙ্কুয়া বাহিনী সবাই টাকা দিয়েছে। এমনও আছে একজন ভিক্ষুক, সে নির্বাচনের সময় আমাকে 10 টাকা দিয়ে বলছে, বেটি নির্বাচনটা কর। আমি হাতের দিকে টাকা প্রথমে দেখি নাই কত দিছে, পরে খুব নিয়ে দেখলাম কত টাকা দিল, কিন্তু আর 10 টাকা দেখে আমার মনে হয়েছে 10 লাখ টাকা। যিনি ভিক্ষা করেন তার কাছে 10 টাকা অনেক না, অন্তপক্ষে 2-3টা দোকান ঘুরে তারপরে 10 টাকা পায়, না নিলে তো সে মন খারাপ করবে। ওটা নিয়ে বললাম, কাছে তোর বেটিটার তেনে দোয়া করিস, তুই তো মেলা টাকা দিল, এই টাকাটা যেন সফল হয়। তো সে সেদিন চোখে পানি দিয়া বলছে, বেটি তুই চেয়ারম্যান তো হবু, তুই এমপিও হবু। সে দেখি বুঝে
দাঁড়িকামারিতে এক চাচা, উনি হয়তো 100 টাকা নিয়ে আসছিলেন বাজারে। সেই 100 টাকা দিয়া কছে বেটি বুই তোর 100 টাকার বাপ মনে ধরছি। মোট 3টা বেটি, আজি 4টা বেটি। মোর বেটিরা যদি নির্বাচন করিল হয়, মো কিন্তু মোটে যেটা থাকবে সেটাই দিনু হয়। তুই আজি মুই তো 100 টাকা দিলু, মনে ধরছি মুই তোর 100 টাকার বাপ। সেদিন দাঁড়িকামারিতে দেখা হইল। আমার চাচা আমার কাছে, বেটি তোর 100 টাকার বাপের কথা মনে আছে? কই বাবা তুই তো চেয়ারম্যান খান হলি, মুই কি তো কাছে বেটি সে চোখে পানি চলে আসছে। তো আমার কথা হলো, আপনারা অনেক স্বপ্ন নিয়ে আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছেন। আপনারা এমপির ভোট করছেন, প্রত্যেকবারই বলেন যে তুমি নৌকা আনতে পারো না, ভোট দিব কোথায়? এইবার আমরা একটা মার্কা আনছি, মার্কাতে আপনারা এত ভোট দিয়েছেন কল্পনার বাইরে। ভোক্তাপুরি থেকে বলছে ইতিহাসে বামুনিয়া থেকে এত ভোট কেউ পায় নাই, শিলাহাটি থেকে বামুনিয়া এত ভোট আনতে পারে নাই। তুমি শুধু তোমাকে জনগণ এত বেশি ভালোবাসছে যে তোমাকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে নীরবে সুন্দরভাবে ভোট দিয়েছে। এতগুলো মাথা থাকিয়ে মানুষ কয়টা ভোট পাইছে? আর আমাদের বামকুয়া বাহিনী, আমাদের ভ্যান বাহিনী, আমাদের সব বাহিনী মিলে, সাধারণ মানুষরা মিলে আমরা বিপুল ভোট পেয়েছি। এই জন্য আজীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তবে আমার বামনিয়ার মানুষ, আপনারা আমাকে কখনোই ভুল বুঝবেন না। আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের যতগুলো সহযোগিতা করা যায়। মনে রাখবেন, এই মেয়েটা পারুক না পারুক, আপনাদের সেই বিপদগুলোতে পাশে থাকার চেষ্টা করবে। আর বামনিয়াকে ভুলি কি করে? এই বামনিয়ার মানুষ, যেদিন আমি পাঙ্গায় গেলাম, আমাকে সেভ করার জন্য, আমাকে বাঁচানোর জন্য, এই যে ভাইটা আমার, সে আগলে ধরতে গেছে, আমাকে পিছন থেকে মার খেলো। কিছুদিন আগেই সে অ্যাক্সিডেন্ট করছিল, তাকে নিয়ে নিউরো সায়েন্সে আমারে টানাটানি করা লাগছিল, ডাক্তার দেখানো লাগছিল। সেই ভাই আমার এই পাঙ্গায় গিয়ে ওই দুষ্চক্রকারীগুলো হেলমেট বাহিনীর কাছে মার খেলো, আমাকে বাঁচাইতে গিয়ে তার রক্ত ওই পাঙ্গার মাটিতে পড়লো। এখানে বামনিয়ার অসংখ্য ভাই আছে আমার। ওদিন আমি বিপদে পড়েছি, আমার সুজন ভাই, আমার মমিন ভাই, তারা বাড়িতে থাকতে পারে নাই, রাত 2টার সময় তারা দৌড়াইছে, আপুর কি অবস্থা। আমি বাঙ্গার কথা ভুলবো কি করে? ভুলার মতো কিছু আছে? ডোমারে আমার বেলাল ভাই যে বক্তব্য দিল, আমার মনে হয় আমি বেলাল ভাইয়ের মতো বক্তব্য দিতে পারি না। আমার বেলাল ভাই, এই অসুস্থ মানুষ, এখন সুস্থ হয়েছে কিছুটা। সেদিন ডোমারে মারামারি, সেই মারামারির মধ্যে আমার বেলাল ভাই গিয়ে রেজাল্ট নেওয়ার জন্য গিয়ে উনিও নিজের জীবন বাজি রাখছে। আপনারা সবাই আমার নির্বাচন না, এটা নিজের নির্বাচন মনে করে করেছেন। আপনাদেরকে ভোলার আমার কোনো অপশন নাই। আমি আপনাদেরকে দিতে চাই, তবে আমাকে সময় এবং সুযোগ দেবেন। পারবেন তো? পারবেন? আর কোথাও হইেন না। প্রতি মাসে অন্তপক্ষে 2 বার আমি আসবো। এই ইউনিয়নে আসে কখনো কখনো কাছারি বাজারে বসবো, কখনো কখনো রাজ্জাক মিয়া হাটে বসবো, কখনো কখনো ফুলবাড়িতে বসবো, কখনো কখনো ভিতরে ভিতরে আমার মহিলা যারা আছে, আমার বোনরা আছে, তাদের মোটরসাইকেলে খবর নিয়ে বেড়াবো। খুশি তো সবাই? মনে রাখবেন, চেয়ারম্যানটা হচ্ছেন আপনারা, সুমি চেয়ারম্যান নয়। চেয়ারম্যান হলেন আপনার প্রত্যেকে। ক্ষমতা কি আছে না আছে প্রত্যেকে জানবেন। আর মাঝে মাঝে উপজেলায় যাবেন, যা চা টাকা চলে আসবে নাকি? অফিসটা তো তোমার, ধার দিলেন মুখ নাকি? জনগণেরই অফিস। তো এই বামনিয়াকে নিয়ে আজীবন আমার গর্ব থাকবে। আমি একটু শঙ্কিত ছিলাম, আরে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এরা তো নাই, কি হবে? তারা যদি ঘটে দেয়। আমার মানুষগুলা যে প্রতিবাদ করছে, আমার মনে হয় এই স্লোগানটা প্রত্যেকটা ইউনিয়নে গেছে যে শহীদ অ্যাম্বাসেডার লাগে না, এবং কাজেও প্রমাণ করছে। তো আমার কথা হইল, আমরা নির্বাচন করছি, আমরা জিতছি। যারা খেটে এই নির্বাচনটা করেছেন
তাদের মূল্যায়ন আমার কাছে থাকবে। কিন্তু যারা আমাদের নির্বাচন করে নাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা বিপদগ্রস্ত হবেন, সুমির কাছে আসবেন, কোনো সমস্যা নাই। সুমি হাসি মুখে আপনাদের কাজ করে দেবে। দয়া করে যে অপপ্রচার গুলো চালিয়েছিলেন সেগুলোর জন্য নিজে নিজে লজ্জিত হয়ে, আমার কাছে লজ্জিত হওয়ার দরকার নাই, ক্ষমা চাওয়ারও দরকার নাই। আপনার নিজের কাছে একটু লজ্জিত হয়ে, যে ভালো মানুষকে নিয়ে বিতর্ক করে কখনো বিতর্কে টিকা যায় না, বরঞ্চ কাদাটা নিজের মুখেই পড়ে, নাকি? আপনারা আর যারা নির্বাচনের সময় প্রতিহিংসা করছে, আপনারা সকলেই তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা এখন 2,07,000 উপজেলা চেয়ারম্যান, নাকি? যতগুলো ভোটার আছে সবারই তো উপজেলা চেয়ারম্যান। সবাই যে কোনো বিপদে পড়লে আপনারা বলবেন আপার কাছে যান, আপা যদি পারে সমাধান করে দিবে, নাকি? আপনাদের অনুমতি নিলাম, অনুমতি দিলেন তো? নাহলে পরে ফির কবেন যে হ্যাঁ আমরা খাটিনো খাটিয়া বানানো এলাকায় হামান্না থেকে ওমার সাথে কথা বলছে। কালকে এরকম হয়েছে, জোড়াবাড়িতে নির্বাচনের সময় ভূমিকা রাখে নাই, এখন তার সাথে বসে আমি চা খাইছি। পরে একটা কান্দি ফেলাছে, বেটি ওই নির্বাচনের সময় তোর সাথে ছিল না, তুই কেন ওর সাথে কথা বলো, কেন চা খালো? আমি মহা বিপদ, চেয়ারম্যান তো বাড়াইছেন, তুমি কেমন আইসে আমি কি কবে চলে যাও? তা আপনি আমার গরত বসে থাকবেন, সমস্যা নাই, আর আমরা একটা দূরত বসে থাকবে, সমস্যা নাই। কথা ঠিক আছে বেটি, তাহলে এবার থেকে আমি যখন আসবো আপনি আমার পাশে বসে থাকবেন। আপনাকে প্রয়োজন আমার চেয়ারটা আমি ছাড়ে দিব, আমি দাঁড়িয়ে থাকবো, তারপর দাঁড়িয়ে থেকে প্রাইভেটে কথা বলবো, কোথাটা প্রবাদ দেন। আরেকটা জলবাড়ি আরেকটা মিটিং এরকম হয়েছে, মঞ্চ বানাইছে এরকম এক মানুষ আমাদের নির্বাচন করেন। এখন কেউ একজন আমাকে বললো যে উনাকে একটু আসতে বলেন উপরে, সম্মানিত ব্যক্তি আর কি। এখন আমি তো পড়ে গেলাম, আমি এই পাশে তাকাই, এমন তো জান সিঁড়ি দিয়ে ভোট করছে, আমি কি কই? শেষ পর্যন্ত আমি কইলাম আপনার ডাকলাম। এখন পরে আমরা কান্দি কাটি করেছে, হ্যাঁ নির্বাচনের সময় নাই আর এরা একটু মঞ্চ উঠিয়া তোমরাও কাছে উঠিয়েন না। আমি কইলাম ভাই এখন তো কি করবেন, আর আমাকে ক্ষমা করে দাও, এই ভুল আর হবার নয়, মঞ্চ যাকে ঠিক করবেন তোমরা, আমি তাদের সাথে মিটিং করিব, সমস্যা নাই। সমাজ বলে তো কিছু কথা আছে, তখন কিন্তু আপনাদেরকে কবে যে শুধু কয়টা মানুষের উপজেলা চেয়ারম্যান হয়েছে, নাকি? ওদেরকে বুঝি টুঝি সেটা তখন ওরাই কছে না না ঠিক আছে, এরপর থেকে আমরা তাদেরকে ডাকবো। এই হিসেবে আমার নির্বাচন, আর আমার মানুষগুলা এত স্রোতের বিপরীতে খাটছে। আমার প্রার্থী, আমরা যখন একজন প্রার্থী, আমি তো তাদেরকে কাউকে কোনো অফিস কলেজের বাইরে কাউকে 1 টাকা দেই নাই, আমি বরং আমার যারা নির্বাচন করছে তাদের পকেটের টাকা খরচ হচ্ছে, নিজের পকেট থেকে খরচ করছে। আমি বলছি আমি টাকা দিয়ে ভোট করবো না। আমি 14 বছর জনগণকে হাজিরা দিলাম, একটা হাজিরার টাকা দিলাম না, তাহলে এই জনগণ যদি টাকায় বিক্রি হয়, 100 টাকা বিক্রি হয়, এরা জীবনে নেতা পাবে না। হয়তো আমি রাজনীতিতে থেকে হারাই যাব, কিন্তু এরা জীবনে নেতা পাবে না। এইটা আমার মনের কথা ছিল, আমি তাদেরকে তাই বলছিলাম। এবং আমি একটুকু উদ্বিগ্ন হইনি। ওই দেবগারায় টাকা খরচ, জোড়াবাড়িতে নাকি একটা হোটেল দিয়ে দিচ্ছে, হোটেল খাও আর ভোট করো। দিন শেষে ভোট পাইছিল তো 560টা, আর আমরা পাইছি 2000 এক সেন্টারে। এই হইল টাকা দিয়া ভোট আর টাকা ছাড়া ভোট। আমার জনগণ আমাকে ভালোবাসছে, জনগণ আমার বাঙ্কুয়া বাহিনী কোনো টাকায় বিক্রি হয় নাই, আমার ভেরোলা বাহিনী কোনো টাকায় বিক্রি হয়নি, আমার খেতে খাওয়া মানুষ টাকায় বিক্রি হয়। যদি টাকায় বিক্রি হইতো তাহলে আমরা এতগুলো ভোট পাইতাম না। আমাদের একটা দুর্ভাগ্য হলো এই নির্বাচনটা এমন সময় হয়েছে, ধান কাটা সিজন, নাকি? আমাদের যদি ধান কাটা সিজন না হইতো, সান্তাহারে যদি আমার ভাইগুলা ধান কাটতে না যাইতো, তাহলে আমরা অন্তত থেকে 20 থেকে 25,000 ভোটে জিততাম, নাকি? আমি 10,000 দেখি আমি কষ্টই পেয়েছি, বললাম মাত্র 10,000 ভোটে জিতেছি মাত্র। তখন সবাই কইল আবার ভোটের পার্সেন্টেজ যে কম। এক ভুক্তাপুরি ইউনিয়ন থেকে 10,000 মানুষ ধান কাটতে গেছে বাইরে, সান্তাহারে। এই পাঙ্গা থেকে ধান কাটতে গেছে বগুড়া, তারপর একটিবাড়ি থেকে গেছে,
এই বামনিয়া থেকে গেছে ধান কাটতে। আর আমাদের সব মানুষরা খুব সাধারণ মানুষ, আমি তো সব লুঙ্গি পরা মানুষকে ভোট করছি। আমি বলছি যে আমি এই ভোটটা লুঙ্গি পরা মানুষ দিয়ে করব এবং দেখায় দিব যে আমাদের জনগণ শক্তিশালী, এবং আপনার প্রমাণ করছেন। আরে ডোমারে আমাদের কোন লাঠিয়াল বাহিনী তো আমরা পুষি না, আমাদের আছে বাঙ্কুয়া বাহিনী। আমাদের লোকজন যদি সেদিন বাঙ্কুয়া গুলো নিয়ে যাইতো, ওদের কি পাঁচ থাকতো না, কিছু থাকতো ধুলা হয়ে যেত, তাই কিনা বলেন? আমরা খালি যদি বাঙ্কুয়া খান নিয়ে গেল হয়, সব শেষ হয়ে যেত না? 10,000 মানুষের সঙ্গে 200 মানুষ পারে না। আর ওরা কি কয় আমরা ডোমারিয়া। আরে আমি কাঁচা বাজারে গেলাম সেদিন, ডোমারের কাঁচা বাজারে জনগণ বলে আমরা আপনাকে এমপি হিসেবে দেখতে চাই। ডোমার পৌরসভাতে আমরা 750 ভোট পাইছি, ডোমার সদর ইউনিয়নে আমরা 750 ভোট পাইছি। আমরা ডোমারে ভোট পাই নাই? পাইছি কিনা? ওই 2-4টা দালাল আছে যেগুলো জনগণের মনে অবস্থান নাই, পাগলা হয়ে গেছে, তারপরে পাগলা হয়ে নির্বাচন অফিস ভাঙিয়ে যাচ্ছে, সুমির উপর হামলা করেছে। আর সুমিকে হামলা করে কি আপনারা জনগণকে ঠেকাইতে পারবেন? এই গোমনাথী ইউনিয়ন জীবনে এত ভোট কাউকে দেয় নাই। তারা বলছে এইবার আমরা ভোট দেখাই দিব। ভোট কাকে বলে? এই গোমনাথী ইউনিয়ন 6,000 ভোট দিচ্ছে, 6,000। জীবনের ইতিহাসে তারা একদম কাউকে দেয় নাই। জোরাবাড়ি ইউনিয়ন প্রত্যেকটা সেন্টারে তারা বলছে আমরা সুমির জন্য লাঠি হিসেবে থাকবো, দেখি সুমির ভোট কাজ হয়ে যাচ্ছে। এই বামনিয়া ইউনিয়নে এখানে জনগণ আপনারা সচিব একদম দাঁড়াইছিলেন, এবং যখন ওই সেন্টারের সমস্যা ছিল আপনারা আমাকে ফোন দিচ্ছেন যে প্রয়োজনে আমরা রাস্তায় শুয়ে পড়বো। এই বামনিয়া ইউনিয়নের মানুষ বলছে সুমির এত বড় বাহিনী থাকতে কেউ ক্যাডার বাহিনী লাগে না, হেলমেট পরা বাহিনী লাগে? আমরা সভ্য, আমরা যদি ওদের মতো অসভ্য হইতাম সেদিনকে লাশ পড়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা খুনাখানির রাজনীতিতে যাই নাই। পাঙ্গায় আমার উপরে হামলা হলো, হেলমেট পরে হামলা করলো, ভাবিতে সুমিক হামলাকে মারি ফেলাইলে মনে হয় নির্বাচন শেষ। ও মা, আমরা সেদিন বাজি আসলাম, পরের দিন আমরা মোটরসাইকেল সরান দিছি না, দিছি কিনা? কত টাকা মোটরসাইকেল এসে কৌছি? 3,000-এর উপরে। 5,000 মোটরসাইকেল সেদিন রাস্তায় নামি বসে, দেখো আমরা আছি। ওই লাঠি দিয়ে একটা ডাব দিয়ে হামলা টানাচ্ছে না। অনেকে বলে, অনেকে ওরা বলছিল সুমিক ভোট দিবে, ভোট সুমি রক্ষা করতে পারবে না। আমি কি বলছিলাম? কম আমি বলছিলাম ভোট আপনারা দিবেন, রক্ষা করার দায়িত্ব আমার। নাকি? আমাকে নির্বাচন কমিশন সহযোগিতা করেছিলেন, নীলফামারী যিনি রিটার্নিং অফিসার উনি সহযোগিতা করেছিলেন, এসপি মহোদয় সহযোগিতা করেছিলেন। আমাকে পুরো নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা আমাকে সহযোগিতা করেছিলেন। তাদের কাছে একটাই সহযোগিতা চেয়েছিলাম আমি, যে আমার ভোট নিরপেক্ষ হবে, আপনারা সেটা ব্যবস্থা করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বললেন তোমাকে নিয়ে নমিনেশন এবার দিতে পারিনি। আমি বললাম আপনি আমাকে 2 বার নমিনেশন দিতে চাইলেন, দিলেন না, আমি জনগণকে কি বলবো? উনি আমাকে বললেন তুমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করো। আমি বলছি আমার শরীরও কুলাচ্ছে না, মনও কুলাচ্ছে না, কিভাবে করবো? উনি তখন বললেন যাও তুমি নির্বাচন করো, তুমি তো জনগণ জনগণ করো, দেখি তোমার জনগণ তোমাকে ভালোবাসে কিনা। আমি সেদিন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আমার একটা কথাই আমি দৃঢ় ছিলাম, সবাই বেইমানি করতে পারে, আমার জনগণ আমার সাথে বেইমানি করবে না। এবং এই কথাটাই আমার নেত্রীকে আমি আবার বলবো। আর আপনি তো স্বপ্ন দেখেছেন সুমি এমপি হবে, এক ধাপ আগায় দিচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই বন্ধন আমরা ঠিক রাখবো এবং সামনের নির্বাচনে আমরা প্রস্তুতি নিব, নাকি? সবাই দোয়া রাখেন, আর ভালোভাবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর সবাই মিলে একসাথে কাজ করবেন। আর যারা নির্বাচন করে নাই আমাদের, তাদেরকে আর গালিগালাজ করার দরকার নাই। আজকের পর থেকে তাদের সাথে কলাকলি করেন, আমাকে আবার গালি দিয়েন না।
হ্যাঁ ঠিক আছে। তো আমরা সবাই একসাথে ভালো থাকতে চাই, আমরা এই উপজেলা চেয়ারম্যানটা ভালোভাবে চালাতে চাই, এবং যারা সেদিন আঘাত করেছিল, উপজেলা অফিস ভাঙচুর করেছে, তাদের প্রশাসন অবশ্যই গ্রেফতার করবে। গ্রেফতার হয়েছে 2 জন, আরো গ্রেফতার হবে। আপনাদের মায়েরগুলো বৃথা যাবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করবেন। মান অভিমান করে কখনো দূরে সরে যাবেন না। আমি জানি প্রত্যেকের অনেক ত্যাগ আছে। আমার ভাই চায়ের দোকান করে, চা খাওয়ায় মানুষের কাছে বলেছে আমার বোনকে সুমিকে ভোট দিয়েন। এক আইসক্রিমওয়ালা ভাই হরিণচড়ায় বাড়ি, ও ওই আমার হ্যান্ডেল নিয়ে বের হয়েছে আমার ভাইটা। ওরা গাড়িতে কিছু লোক থামায় তাকে বলছে তুই সুমির ভোট করেছিস, দাঁড়া তোর আইসক্রিম খাওয়া হয়েছে। এই বড় গাড়িতে এই কাজটা করছে। সব আইসক্রিম গুলো একটা লোকের সব আইসক্রিম খাওয়া হয়েছে, 800 টাকা 900 টাকার আইসক্রিম। সেদিন হরিণচড়ায় আমি ঘটনাটা জানিও না। তারপরের দিন সে আবার ওই টেলিফোন নিয়ে বাড়ি গেছে হ্যান্ডবিল গুলা। সেদিন তাকে আমি ডাকলাম আমার মঞ্চে, তাকে দেখে মনে হচ্ছে সেই চেয়ারম্যান। সে আমাকে বলছে আপা আমার আইসক্রিম গুলো গেছে গেছে, চেয়ারম্যান তো হয়েছি। আমার খুব গর্ব হইল যে এরকম অনেক ভাইয়ের ত্যাগ আছে বলেই আমরা আজকে এত বিপুল ভোটে আমরা জয়ী হয়েছি। আপনারা দোয়া রাখবেন, ইনশাআল্লাহ আমরা এই জয় যেন ধারাবাহিকতা রাখতে পারি। নাকি আমাদেরকে অনেকে ফাটল ধরার চেষ্টা করবে, অনেকে অনেক কিছু বলার চেষ্টা করবে, অনেকে এটা বলবে সেটা বলবে, ওদের কথার মন দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারী সবসময় ষড়যন্ত্রকারী হয়। আপনাদের সাথে আমার সম্পর্কটা দৃঢ় থাকবে এবং এই বন্ধন আজীবন একরকমই থাকবে। ভালো থাকবেন সবাই। যারা এখানে মুসলিম আছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম, আর যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদেরকে জানাই আদাব। কন্যাতি ইউনিয়ন থেকে আমার ভাইয়েরা এসেছে, ভাইয়ের ভাই এসেছে, শামুল ভাই এসেছে, আরো অনেকে এসেছে। আবার কন্যাতি ইউনিয়ন থেকে, আমাদের ভোগরাবাড়ি ইউনিয়ন থেকে এসেছে, আমার ভাই এসছে, যারা আমার সবসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন নির্বাচন করা চলাকালীন সময়ে। তারপরে বাংলা থেকে আমার ভাইগুলো আসছে। আজ যে আমার এই ভাইগুলো, এই ভাই আছে, এই ভাই তো নির্বাচনের সময় খরচও দিছে, যা পারছে বোনকে চালাইছে আর কি, ওইখানে অফিস খরচও দিছে মাঝে মাঝে। তারপরে এরকম অনেকগুলো ভাই আসছে, তাদেরকে আজকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম না, কারণ এটা হচ্ছে বামনিয়া ইউনিয়নের মিটিং। আমি একটা জিনিস ঠিক করে দিছি যে যে ইউনিয়নে থাকে ওইখানে ওই মঞ্চে ওই মানুষের মানুষ বক্তব্য দিবে। এই জন্য আমি তাদেরকে সুযোগ দিতে পারিনি, আজকে বক্তব্য জানতে পারি নাই। পরবর্তীতে তো আমাদের আরো অনেক সভা হবে, তখন আমার সব মুক্তি বড় ভাইগুলো বক্তব্য দিবে, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব।